তখন আল্লাহ পাক তার হাবিবের ওসিলায়, আমার নবীজির ওসিলায় তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। खुदा जिसको पकड़े सुराले मोहम्मद, मोहम्मद जो पकड़े कोई सुरा नहीं सकता। खुदा जिसको पकड़े, আল্লাহ যাকে পাকড়াও করবে, আল্লাহ যাকে ধরবে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে, আল্লাহর হাবিব তাকে সারিয়ে জান্নাতে নিয়ে যাবে। মোহাম্মদ जो पकड़े कोई सुरा नहीं सकता। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি, নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী, সর্বশেষ নবী, শেষ জামানার নবী। আল্লাহর হাবিব যখন হাসরের ময়দানে তার কোন উম্মতকে ধরবে, যদি আল্লাহর হাবিব আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, বাঁচানোর কেউ আসেনি? কোন নেতা যাবে? কোন এমপি যাবে? কোন মন্ত্রী যাবে? কোন ব্যারিস্টার যাবে? কোন উকিল কি পাইবেন সেখানে? কেউ নাই বাবা। আল্লাহর হাবিব যাকে পাকড়াও করবেন তার আর বাঁচার কোন উপায় নাই, জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর হাবিবকে যদি রাজি খুশি করতে পারে, আল্লাহর হাবিবের মোহাব্বত, ভালোবাসা, ইত্তেবা, অনুসরণ, আল্লাহর হাবিবের ইশক, ভালোবাসা, প্রেম যদি আমাদের কলবের ভেতরে, আমাদের এই সিনার ভেতরে রাখতে পারে, আল্লাহর হাবিবের শানে যদি জীবনে কোনোদিন কটাক্ষ না করি, নবীজির মোহাব্বত, ভালোবাসায় যদি জীবনটা উৎসর্গ করে দেই, আল্লাহর জমিনে যদি নবীজির সুন্নাহ কায়েম করার জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য এই জীবনটা উৎসর্গ করে দেই, তপ্ত রাজপথে যদি আমাদের এই বুকের তাজা রক্ত দিয়ে দেই, হাসরের ময়দানে তার কোনো চিন্তা নাই, তার কোনো চিন্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? চিন্তা আছে? হাসরের ময়দানে আল্লাহর হাবিব যদি আপনাকে শাফায়াত করে, জান্নাতে যাওয়ার আর কোনো সমস্যা হবে? আর যদি আল্লাহর হাবিব আপনার বিরুদ্ধে নালিশ করে যে আমার উম্মত ছিল না, আমি নবী, আমার ইত্তেবা করে নাই, আমার অনুসরণ করে নাই, আমার সুন্নত কোনটাই সে মানে নাই, তাহলে তার বাঁচার উপায় আছে? তাই বাবা, এখনই আমরা সকলেই সাবধান হয়ে যাই। যুবকেরা, তরুণেরা, আমরা কোন দিকে আছি বাবা? কথা বললে শেষ করার উপায় নাই। বর্তমান জামানা ফিতনার জামানা, এই জামানায় ঈমান রক্ষা করা খুব কঠিন ব্যাপার বাবা। আমাদের সমাজের ভেতরে একটা মারাত্মক একটা ব্যাধি আছে, ক্যান্সার ব্যাধির যে ঔষধ আছে বাবা, করোনা ভাইরাসের রোগ আছে, ঔষধ আছে, ক্যান্সার হলে তার কেমোথেরাপি আছে, কিন্তু আমাদের ঈমানের ভেতরে, আমাদের ঈমানে এমন একটা ব্যাধি ধরে গেছে বাবা। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে সুন্নতি পোশাক আছে, কিন্তু নবীজির ভালোবাসা নাই, নবীজির ইত্তেবা নাই, নবীজির অনুসরণ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কথাই বলতেছি আমরা নবীজির উম্মত, কিন্তু আল্লাহর হাবিব বলেছে তোমরা টাকনুর নিচে কাপড় পরো না, তোমরা টাকনুর নিচে প্যান্ট পরো না, তোমরা টাকনুর নিচে জামা পরো না। আমরা মুসলমান যুবকরা নবীজির অনুসরণ না করে খ্রিস্টানদের অনুসরণ করতেছি, ইহুদিদের অনুসরণ করতেছি, নাসারাদের অনুসরণ করতেছি, হিন্দুদের অনুসরণ করতেছি। আমরা টাকনুর নিচে প্যান্ট পরে জাহান্নামের দিকে যাচ্ছি। টাকনুর নিচে প্যান্ট পরা জায়েজ না হারাম? হারাম, হারাম, হারাম। টাকনুর নিচে যারা প্যান্ট পরবে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলানো হবে। ওই টাকনুর নিচে যতটুকু ছিল ওই রকম জ্বালানো হবে। আর ওই জাহান্নামের আগুনটা এত কঠিন আর এত তাপ, তার জাহান্নামের মধ্যে থাকার কোনো উপায় আছে? দুনিয়াতে সূর্যের আলো 10 মিনিট আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, আর ওই অন্ধকার জাহান্নাম আগুন, ওই আগুনে থাকা এতই কি সহজ বাবা? তাই আমি যুবক ভাইদেরকে বলবো, ভাইরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা আজকে থেকে একটু ইসলাম হয়ে যান। এই মাহফিল থেকে যদি একজন যুবক যদি আজকে নিয়ত করে আমি আর টাকনুর নিচে কাপড় পরবো না, আমি অদমের ওয়াজ করা সার্থক হবে, আমি অদমের কথা বলা সার্থক হবে, আজকের এই মাহফিলটা সার্থক হবে। বলেন না সুবহানাল্লাহ? কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি আল্লাহর নবীর সুন্নাহর অনুসরণ করে, আজকের এই মাহফিলে একজন ব্যক্তি যদি নবীজির ইত্তেবায়, এই যে সুন্নত, দাড়িটা যদি আজকে থেকে সে নিয়ত করে যে আগামীতে আর দাড়ি আমি কাটবো না,
তাহলে এই মাহফিলটা সার্থক। একজন মানুষ যদি নামাজি হয় এই মাহফিলটা সার্থক। একটা মা বোন যদি পর্দাশীল হয় এই মাহফিলটা সার্থক। কথা বলেন ঠিক কিনা?